হ্যালো এভরিওয়ান। আজকে আমি এই প্রথমবার যাব পার্লারে হেয়ার ওয়াশ করাতে। কারণ আমার লাস্ট 10-15 দিন ধরে এতটাই জ্বর হয়েছিল, এতটাই ঠান্ডা লেগেছিল যে আমার চুলের আমি চুল আঁচড়াতে পেরেছি, না শ্যাম্পু করতে পেরেছি, না তেল দিতে পেরেছি। চুলের এমন বাজে অবস্থা, দেখতেই পাচ্ছ এদিকে খুশকিতে ভর্তি হয়ে গেছে। তো আজকে আমি ডিসিশন নিয়েছি যে আমি পার্লারেই হেয়ারটা ওয়াশ করাবো। তো এমনি হয়তো আমার নিজের ক্ষমতা নেই এটাকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করা। দেখতে পাচ্ছ কতটা বড় লম্বা হয়ে গেছে। আর যেহেতু বিয়ের 1 বছর কমপ্লিট হয়নি, তাই আমি চুলটা কাটতেও পারছি না, তাই পার্লারেই যেতে হচ্ছে হেয়ারটা ওয়াশ করাতে। তো দেখি, এমনি শ্যাম্পু দিয়ে হয়তো ওয়াশ করে দেবে, যেটা আমার জন্য খুবই অনেকটাই ভালো হবে। যে ইচ্ছা করছে না আমি এটাকে শ্যাম্পু করি কষ্ট করে, আর এতটাই ঠান্ডা এখনও লেগে আছে। তো কালকে আমরা যাব ঘুরতে, তাই আমাকে আর্জেন্টলি শ্যাম্পু করতেই হবে। চুলটা খুব নোংরা হয়ে গেছে, খুব বাজে অবস্থা। তো দেখি পার্লারে গিয়ে কতটা চুলটা ক্লিন হয়, এসে তোমাদের দেখাচ্ছি যে চুলটা কতটা পরিষ্কার হলো। আর পার্লারে গিয়েই দেখি রানীর সাথে দেখা, যে খুবই সুইট, খুব ফ্রেন্ডলি। আর আমি গেছি, আমাকে প্রথমবার দেখেও কিন্তু একটুও চিৎকার করেনি, একদম আমার সাথে পুরো মিশে গেছে, যাতে খুব খুশি আমি গেছি বলে। দেখো একদমই যেতে চাইছে না, ওর মা ডাকছে ওকে, তাও যেতে চাইছে না। একটু আমি আদর করে দিলাম, ও আমাকে একটু আদর করে দিল। দেখছে আমাকে মাথা থেকে পা অবধি দেখছে। এর আগেও আমাকে প্রচণ্ড আদর করেছে, হাত পা চেটে একদম একাকার করেছে। দিয়ে এখনও শান্তভাবে দেখো দিদিটা নিয়ে যেতে চাইছে, তাও যেতে চাইছে না। ও নতুন লোক দেখে খুব হ্যাপি। চলে এসেছি হেয়ার ওয়াশ করে, তো খুব সুন্দর হয়েছে ওয়াশটা, আমি খুব সেফ ফিল করছি। আর হেয়ার ওয়াশের সাথে আমি আইব্রোটাও করে নিয়েছি, প্রচণ্ড লেগেছে। আমাদের কাঁধে কাঁধে আইব্রো করতে খুব লাগে, আমি একটু কমেন্টে জানিও তো। আমার তো খুব লাগে, আর জানি না আমার স্কিন পাতলা বলে এতটা লাগে, হয়তো প্রচণ্ড লাগে। তো এদিকে আমি হেয়ার ওয়াশ করিয়ে সিঁদুর করে নিয়েছি। এবার আমাকে রান্না বসাতে হবে, রান্না করে নিতে হবে। এখন রান্না হয়নি, বর এসে ভাত খাবে, ঠাকুরকে জল দিতে হবে।